আমি যদি বলি আপনার সন্তানের মুখে দুমুঠো ভাত উঠিয়ে দেওয়ার জন্য সেই কৃষকের অপরিহার্য অবদান রয়েছে, তাহলে আপনি কি বলবেন? কিন্তু আমরা সেই কৃষককে অনেক লাঞ্ছিত, বঞ্চিত, অনেক ধরনের সমস্যার সম্মুখীন করি। আমরা তাদের ন্যায্য বিচার বা সুষ্ঠু দামটাকে দিতে পারি? আমি বলবো না, আমরা সেটা তাদের ন্যায্য দামটা দিতে পারি না। আরেকটি বিষয় কি আপনারা বিশ্বাস করেন না জানি না আমি, আজ আপনি একজন চাকরিজীবী, ঠিক আছে, আপনি একজন চাকরিজীবী, আপনি একটা এসির রুমে বসে কিছু টিপাটিপি করছেন কম্পিউটার, দ্যাটস আপনি একটা বেতন পাচ্ছেন, ভাতা পাচ্ছেন। সেই বেতনটা আমি যদি বলি আপনাকে সেই কৃষকরাই দেয়, তাহলে আপনি কি বলবেন? আমি যদি বলি আপনার সন্তানের মুখে দুমুঠো ভাত উঠিয়ে দেওয়ার জন্য সেই কৃষকের অপরিহার্য অবদান রয়েছে, তাহলে আপনি কি বলবেন? ভুল তো কিছু বলছি না আমি। আপনার সন্তানকে যে সুস্থ রাখার জন্য আপনি যে তাকে এই সবজি খাওয়াচ্ছেন, সেই সুস্থ রাখার উপরে একজন কৃষকের অনেক বড় অবদান রয়েছে। কিন্তু আমরা সেই কৃষককে অনেক লাঞ্ছিত, বঞ্চিত, অনেক ধরনের সমস্যার সম্মুখীন করি। আমরা তাদের ন্যায্য বিচার দিতে পারি না। কিন্তু বাস্তব চিত্রটা পুরো ভিন্ন, যেখানে সেই কৃষক আপনার শিশুর মুখে খাদ্য উঠিয়ে দিচ্ছে বা আপনি সেটা কিনে খাচ্ছেন, কিন্তু সেখানে কৃষকের অবদান রয়েছে। কৃষক যদি খাদ্য উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আপনি দ্যাটস ওয়াই আপনি কিন্তু সেই খাবারটা আপনার নিত্য প্রয়োজনীয় বা যে কোনো জিনিস হোক না কেন, সেটা আপনি পাবেন না। তাই কৃষকের অবদান অপরিহার্য। অপরদিকে আমরা যদি দেখি, আমরা কি কৃষকের পর্যাপ্ত পরিমাণে সম্মান করি বা তাদের শ্রদ্ধা বা তাদের যে কৃষি ফসল, তারা যে যেটা ফসল উৎপাদন করে তার কি আমরা সুষ্ঠু দামটাকে দিতে পারি? আমি বলবো না, আমরা সেটা তাদের ন্যায্য দামটা দিতে পারি না। একজন কৃষক জানে ধান ফলাতে কত কষ্ট হয়, একজন কৃষক জানে ভুট্টা ফলাতে কত কষ্ট হয়।